কিন্তু চ্যালেঞ্জ করবে একটা কথা, তৃণমূল পুলিশ ছাড়া দাঁড়াতে পারবে? পাবলিককে মারতে হবে না, আমি মারার পক্ষে নয়। যদি পুলিশ বলে দেয় আমি আর তৃণমূলের নেতাদেরকে প্রোটেকশন দিতে পারবো না, যা অন্যায় করছে দেখবেন তৃণমূলের নেতারা ঘর থেকে হয় বার হবে না, না এলাকায় থেকে এমনিতেই পালিয়েছে, পাবলিককে কিছু করতে হবে না। এবং সেটা সেই দুষ্কৃতীদের মুখে শোনা গেছে যে পুলিশ আছে, আপনারা কেন এখানে ভিডিও করছেন? আচ্ছা, এইটাই তো, পুলিশ আছে আপনারা এখানে ভিডিও করছেন, আর পুলিশ ওদের কিছু করবে না, ওরা ভালো করে জানেন। আপনারা ভিডিও করার মানে সোশ্যাল মিডিয়াতে যাবে, বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে, আলোচনা হবে, পুলিশ তখন চাপে পড়বে। বাসার 2 নম্বর ব্লক শাসন এলাকার মানুষের কি বার্তা দেবেন? শুধু শাসন কেন, সারা রাজ্যের মানুষকে বলবেন ঐক্যবদ্ধ হন, জোটবদ্ধ হলে এদেরকে হারাতে পারবেন, না হলে পারবেন না। আজ দেগঙ্গার বুকে এই সমাবেশ করলেন কেন? দেখুন, কাশ্মীরে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে, এবং আমাদের রাজ্যে আপনারা জানেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি বলে 26,000 মতো শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে অনেকে যোগ্য আছে, সেই যোগ্যগুলোদের সাথে বঞ্চনা হয়েছে, দুর্নীতির ফলে তারা বঞ্চনার শিকার হচ্ছে, এইটার প্রতিবাদে, এবং যোগ্যগুলোকে যাতে দ্রুত স্কুলে ফেরানো যায়, রাজ্য সরকার অবিলম্বে যাতে অযোগ্যদের লিস্ট এখন রিভিউ পিটিশনে গেছে সুপ্রিম কোর্টে দিয়ে দেয়, বা এসএসসি দেয় বা পরিষদ দেয়, তার জন্য আমাদের এই প্রতিবাদ সভা। এবং সাথে সাথে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য তারা সিদ্ধহস্ত, বিভাজনের রাজনীতি করে মুসলিম সম্প্রদায়কে ক্রমাগত কোণঠাসা করার জন্য তারা যে অপচেষ্টা চালাচ্ছে, তার একটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি এই ওয়াকফ সংশোধনী আইন। এই ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া যে ওয়াকফ সম্পত্তি, সেগুলো একটা অংশকে লুটে নেওয়ার অপচেষ্টা চলছে। এবং এই শুধু অপচেষ্টা নয়, সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক বা 301 এই ধরনের অনেক ধারাতে তারা আক্রমণ করছে। এই সংবিধান বহির্ভূত যে সংশোধনী, তার বিরুদ্ধে আমরা আজকে এই প্রতিবাদ সভা, যাতে কেন্দ্র সরকার এই আইনকে প্রত্যাহার করে নেয়, সেই জন্য মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের আমরা আহ্বান জানাচ্ছি, এবং আইনি লড়াই যে সুপ্রিম কোর্টে চলছে সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব। গত 2 দিন আগে আন্দোলন করলে তো দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে, মুখ্যমন্ত্রী করতে। তখন মুখ্যমন্ত্রী নয়, প্রথমে বলেছিলেন ফিরহাদ হাকিম সাহেব, তারপরে শওকত মোল্লা সাহেব বললেন, তখন যদি আমরা রেড়ে করে উঠতাম তাহলে মুখ্যমন্ত্রী হয়তো কথা বললেন পারতেন না বা বলতেন না। উনি দিয়ে প্রথমে টেস্ট করে দেখলেন, টিপে দেখলেন, ফিরহাদ হাকিমকে দিয়ে বলিয়ে, শওকত মোল্লাকে দিয়ে বলিয়ে একটু টিপে দেখলেন যে মাটিটা কত শক্ত আছে, দেখছে মাটি নরম। আপনি জানেন বিড়াল কোথায় আছড়ায়, আমি বিড়াল বলে ওনাকে সম্বোধন করছি না, আমার অতটা না, উনি যত রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে সামনে চেয়ার দিই, আমি উদাহরণের জন্য বলছি, বিড়াল দেখবেন নরম মাটিতে আছড়ায়, শক্ত মাটিতে আছড়ায় কি? তো নরম মাটি কি শক্ত মাটি চেক করলো কে? ফিরহাদ হাকিম আর হচ্ছে শওকত মোল্লা। তখন যদি বাংলার উলামা সমাজ, বাংলার ইমাম সমাজ, বাংলার মুয়াজ্জিন সমাজ, বাংলার মুফতিরা, বাংলার পীর সাহেবরা, বাংলার আমিররা